গুগল অ্যাডসেন্স লেটার প্রত্যেক ছোট ছোট ইউটিউবারের কিন্তু প্রথম স্বপ্ন থাকে যে আমার চ্যানেলটাও মনিটাইজ হবে, এরপর আমারও একটা গুগল অ্যাডসেন্স লেটারের পিন আসবে। কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না এই গুগল অ্যাডসেন্স লেটারের পিনটা কখন আসে, কখন গুগল থেকে পাঠানো হয়, কি কি ভুল করলে এই অ্যাডসেন্স লেটারটা পাওয়া যাবে না। এই বিষয়গুলো কিন্তু অনেকেরই অজানা। তো আপনিও যদি ইউটিউবে কাজ করে থাকেন এবং এই বিষয়গুলো আপনার অজানা, তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটাতে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স লেটার নিয়ে A to Z ইনফরমেশন শেয়ার করব। কখন গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে হবে এবং কোন কোন ভুলগুলো করা যাবে না, মানে একদম A to Z ইনফরমেশনটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আমি যদি আপনাদের সঙ্গে একদম শুরু থেকে শেয়ার করি, তাহলে সবার প্রথমে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। এরপর আমাদের চ্যানেলটি যখন মনিটাইজ অন হয়ে যাবে, মনিটাইজ হওয়ার পর কি করতে হবে, আমাদের ভিডিওতে অ্যাডগুলো চালিয়ে দিতে হবে। অ্যাড চালানোর পর যখন আমাদের চ্যানেলে $10 কমপ্লিট হবে, মানে আমাদের চ্যানেলে $10 ইনকাম হবে, $10 ইনকাম হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করার অপশন চলে আসবে। তখনই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, মানে মনিটাইজেশন অন করার সময় যার অ্যাড্রেসটা দিয়েছেন তার ডকুমেন্টগুলো দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আইডেন্টি ভেরিফিকেশন কোন কোন ডকুমেন্ট দিয়ে করা যায় অনেকেই হয়তো জানেন না, তো আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এই 4টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনার বয়স 18+ হতে হবে। এবং আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এনআইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, আরেকটা আছে সেটা আমি বলতে পারছি না। যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু ওখানে অপশন দেওয়াই থাকে যে এই কয়টার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন। তো ওখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, ওকে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যখন আপনি আইডেন্টি ভেরিফিকেশন করার সময় আপনার অ্যাড্রেসটা দেবেন, অ্যাড্রেসের মধ্যে কিন্তু মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন। তাহলে কি হবে, যখন আপনার অ্যাডসেন্স লেটারটা পোস্ট অফিসে আসবে তখন কিন্তু পোস্টম্যান আপনাকে কল করবে। এবং আপনি যদি অ্যাড্রেস লাইনের মধ্যে মোবাইল নাম্বার না দেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। ধরুন আপনার অ্যাডসেন্স লেটারটা পোস্ট অফিসে আসলো, পোস্টম্যান কলই করলো না, তারপর কিন্তু আবার রিটার্ন চলে যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করার কতদিন পরে অ্যাডসেন্স লেটারটা আমাদের অ্যাড্রেসে আসে। 30 দিন অবধি কিন্তু সময় লাগতে পারে। তো আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন আইডেন্টি ভেরিফিকেশন করি তার 7 দিন পর কিন্তু আমি পোস্ট অফিসে চলে যাই এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করি যে কোনো অ্যাডসেন্স লেটার এসেছে কিনা। তারা কিন্তু বলে দেয় যে আসেনি। তারপর আমি কি করি, পোস্টম্যানের কিন্তু ফোন নাম্বারটা নিয়ে আসি এবং 1-2 দিন পর পর কিন্তু তাকে কল করতে থাকি যে আসছে কিনা। তারপর 15 দিন পর কিন্তু, যেহেতু আমার ওখানে নাম্বারটা দেওয়া ছিল, পোস্ট অফিস থেকে কিন্তু আমাকে কল করে যে আপনার নামে একটা অ্যাডসেন্স লেটার এসেছে, এসে নিয়ে যান। তারপর কিন্তু আমি পোস্ট অফিসে যাই এবং গুগল অ্যাডসেন্স লেটারটাকে কিন্তু বাড়ি নিয়ে আসি। তো এই সহজ পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স লেটারটা নিজের অ্যাড্রেসে নিয়ে আসতে পারবেন। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমার এই গুগল অ্যাডসেন্স লেটারটা কিন্তু অনেকদিন আগেই এসেছে, এখানে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা কোনো সিরিনি না সিরেই কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করে ফেলছি। আপনারা অনেকেই হয়তো জানেন এই অ্যাডসেন্স লেটারটার মধ্যে কিন্তু একটা পিন থাকে, সেই পিনটা দিয়ে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগে। তো এখন আমি আপনাদের দেখাবো না সিরেই কিভাবে পিনটা দেখে নেবেন। তো এর জন্য কি করতে হবে, জাস্ট একটা ফ্ল্যাশ লাইট লাগবে। তো আপনারা কি করবেন, এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা আছে তার পিছন দিকে কিন্তু ফ্ল্যাশ লাইটটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে কিন্তু আমাদের পিন কোডটা দেখা যাচ্ছে। আমি কিন্তু আমার অ্যাডসেন্স লেটারটা কোনো সিরিনি, এইভাবেই কিন্তু আমি অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করিয়েছি। সো আশা করি এই ভিডিওটা দেখে গুগল অ্যাডসেন্স লেটার পিন কিভাবে অ্যাড্রেসে আসে সেই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা থেকে শুরু করে ব্যাংকে টাকা আনা পর্যন্ত কখন কি করতে হয় এই ইনফরমেশনটা জানেন না, তাহলে এই ভিডিওটাতে ক্লিক করে দেখুন। এই ভিডিওটাতে কিন্তু আমি A to Z ইনফরমেশনটাই শেয়ার করেছি। তো জাস্ট এখানে ক্লিক করে দেখে নিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।